গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল মিস্ট লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, আগমনী লুক ক্রিয়েট। আজকে আমি একটা আগমনী শ্যুটে যাব। তো তোমাদেরকে আজকে শেখাবো কীভাবে কম প্রোডাক্টে তোমরা আগমনী শ্যুট করবে, কীভাবে ত্রিনয়ন আঁকবে। এটা তোমরা অনেকেই পারো না, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেটুকু পারি আমি সেটুকুই চেষ্টা করব। তোমাদের কাছে ভিডিওটা আশা করছি খুব হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি হিমালয়ের এই ওয়াইপসটা দিয়ে নিজের মুখটা ক্লিন করে নেবো ভালো মতো করে, যাতে মুখে কোনো রকম ধুলো বা ঘাম না লেগে থাকে। এরপর আমি একটা ফিক্সার ইউজ করে নেবো। এবার একটা পাখা দিয়ে শুকিয়ে নেবো ভালো করে। যতক্ষণ না মুখে এটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ মেকআপ করা যাবে না। তাই আমি একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে মুখে অ্যাবজর্ব করে নিলাম। অ্যাবজর্ব হয়ে গেছে অনেকটা। আমি পন্ডসের একটা ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। এটা পন্ডসের লাইট ওয়েট ময়শ্চারাইজার, গরমকালে এটা খুবই ভালো, বেশি অয়েলি করে না মুখটাকে। কালার এসেন্সের একটা প্রাইমার নিয়ে নিচ্ছি, এটা সিলিকন বেস প্রাইমার। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মেকআপের কোনো অ্যাকশন যাতে মুখের ভিতরে না চলে যায়, যাতে কোনো পিম্পল বা মুখের কোনো ক্ষতি না হয়, তার জন্য এই প্রাইমারটা দেয়। আর এই প্রাইমারটা দিলে মেকআপ ভালো মতো ব্লেন্ড হয় আর মেকআপটা অনেকক্ষণ ধরে লং লাস্টিং থাকে। আমি আইব্রোটা ফিল করে নেব। আইব্রোটা ফিল করার সময় মাথায় রাখতে হবে যাতে আইব্রোটা একদম ন্যাচারাল থাকে, আর ন্যাচারাল যেন না মনে হয়, সেভাবে আমাদের আইব্রোটা ক্রিয়েট করতে হবে। এরপর লাগবে একটা স্পুলি ব্রাশ। আমার কাছে স্পুলি ব্রাশ নেই, তাই আমি এই ম্যাসকারা এই ব্রাশটাকে ইউজ করছি। এই ব্রাশটা দিয়ে ভালো করে আইব্রোটা ঘষে নিতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। সুইস বিউটি একটা লিকুইড কনসিলার, একটা ফ্ল্যাট ব্রাশ লাগছে, এই যে একদম ফ্ল্যাট। কনসিলারটাকে এরকম হাতের উপর আগে নিয়ে নিচ্ছি। হাতের উপর থেকে কনসিলারটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ভালো করে আইব্রোটাকে শেপ করে নিতে হবে। আর এটা খুবই ন্যাচারালভাবে করতে হবে, বেশি লম্বা করলেও হবে না আর আইব্রোটা বেশি ছোট করলেও হবে না। একদম ন্যাচারাল যেইটুকু আমার আইব্রো সেইটুকুই আমাকে ফিল করতে হবে। তো আমি আমার আইব্রোটা ভালো করে শেপ করে নিয়েছি। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। যে এরিয়াগুলো ব্ল্যাক হয়ে আছে, যেরকম চোখের নিচে আর সেসব স্পট আছে, সেই সব জায়গাতে আমি কনসিলার অ্যাপ্লাই করে নেবো। তো ফার্স্টেই আমি আন্ডার আইয়ে অ্যাপ্লাই করলাম, তারপরে নাকে, তারপরে এই পাশে আন্ডার আইয়ে, আর যেখানে যেখানে মুখে স্পট আছে, তিল আছে, সেইগুলো ঢাকার জন্য আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব যতক্ষণ না একদম মিশে যাচ্ছে কনসিলারটা। তোমাদের একটা হ্যাক শিখিয়ে দিচ্ছি। যখনই মেকআপ করতে করতে মেকআপটা শুকিয়ে যাবে একদম, তখন তোমরা একটা টোনার স্প্রে করে নিতে পারো। এরকম করে তোমরা এখানে কোনো টোনারও স্প্রে করে নিতে পারো, আবার কোনো মেকআপ সেটিং স্প্রেও ব্লেন্ড করতে সুবিধা হবে। এডিট উইথ লাভের একটা প্যালেট আমি খুবই সস্তায় পেয়েছিলাম, ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমি মেরুনি কালারের যে আইশ্যাডোটা সেটা অ্যাপ্লাই করছি। আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আগে আমার ক্রিজ এরিয়াগুলো ভালো করে আইশ্যাডো লাগিয়ে নিতে হবে। একটা ছোটো প্যালেট থেকে এই গোল্ডেন কালারের শিমারটা অ্যাপ্লাই করে নেবো আমার আইলিডে। হাত দিয়ে কেন ইউজ করছি, কারণ শিমারটা হাত দিয়ে অ্যাপ্লাই করলে বেশি পিগমেন্ট পাওয়া যায়। তারপর একটা নিয়ে একটা ব্রাশ দিয়ে যেখানে যেখানে বসছে না হাত দিয়ে সেখানে সেখানে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো। এরপর ব্লেন্ডার ব্রাশ দিয়ে ভালো করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে হবে আবারও, যাতে কোনো হার্শ লাইন না বসে যায়। মেবিনের কাজল অ্যাপ্লাই করে নেবো। চোখের কোণা থেকে আমি সামনের দিকে অ্যাপ্লাই করব কাজলটা, যাতে চোখের কোণার দিকে কালো হয় আর যত সামনে আসবে তত হালকা হয়ে যায়। ব্ল্যাক কালার একটা শ্যাডো নিয়ে কাজলটাকে স্ম্যাচ করতে হবে। তো এখানে ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি এটা স্ম্যাচ করে নিচ্ছি। স্ম্যাচ করলে কি হয়, চোখটাকে একটু স্মোকি স্মোকি ভাব আসে, তো দূর থেকে ভালো লাগে খুব দেখতে। এরপর ব্রাউন শ্যাডোটা ব্ল্যাক শ্যাডোর নিচে ঠিক অ্যাপ্লাই করে নিতে হবে। মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। মাস্কারাটা কম দামের মধ্যে ওয়াটারপ্রুফ, খুব ভালো একটা মাস্কারা।
তো এটা একটা ব্লু হেভেনের মাস্কারা। এটা কম দামের মধ্যে ওয়াটারপ্রুফ আবার লং লাস্টিংও থাকে। যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে মাস্কারা চাইছো তারা এই ব্লু হেভেনের মাস্কারাটা অবশ্যই কিনতে পারো। এরপর আমি মেবলিনের 50 টাকার পাউচ থেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্লেন্ড করতে করতে আমার মেকআপটা শুকিয়ে গেছিলো, তাই আমি আবার ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আবার ব্লেন্ড করা স্টার্ট করে দিলাম। এরপর আমি নোজে কন্ট্যুর ইউজ করে নেব। হাত দিয়ে কন্ট্যুর ইউজ করে আমার খুব সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই কন্ট্যুরটা ইউজ করে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা পাউডার কন্ট্যুর ইউজ করে নিচ্ছি আমি। তারপর সুইস বিউটি লিকুইড কনসিলারটা আবার নাকে ইউজ করে নিচ্ছি। আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। তো ভিডিও করার পরে দেখলাম আমি আইলাইনারটা পুরোটা দেখা যাচ্ছে না, আমি কি করে আইলাইনার পরলাম। তাই পরের ভিডিওতে আমি খালি আইলাইনার জন্য একটা ভিডিও আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে কি করে আমি এই আইলাইনারটা পরলাম। এবার আমি চিনটা আঁকবো। তো ফার্স্টে চোখটা আমি কোনো রকম করে এঁকে নেবো, তারপরে ডিজাইন করব ভালো করে। তো এরপর চোখের মণিটা আমি এঁকে নেব। তো মণি অ্যাপ্লাই করার পরে আমি একটু ফেব্রিক দিয়ে চোখের সাদা অংশগুলোকে কালার করে দেবো। যেখানে যেখানে আমি আগে কাজল দিয়ে অ্যাপ্লাই করেছিলাম তার উপরে আমি আবার আইলাইনার অ্যাপ্লাই করব, যাতে একটু ডিপ লাগে ব্ল্যাক কালারটা। তো আমি মণিতেও ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্ল্যাক আইলাইনারটা। তো এটা আমি একটা মেরুন কালার শ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আইল্যাশগুলো এঁকে নিলাম ভালো করে। আইল্যাশটা অ্যাপ্লাই করলে চোখটা একদম ন্যাচারাল লাগবে। তারপর ত্রিনয়নীর নিচে আমি একটা সাদা ফেব্রিক দিয়ে চাঁদের মতো এঁকে নিলাম। তো ত্রিনয়নটা আমি ক্রিয়েট করে নিয়েছি। তো সবাই কমেন্ট করে জানিও আমার ত্রিনয়নীটা কেমন হলো। এরপর আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। আর ব্লাশটা একটু বেশি হয়ে গেছিলো, তারপরে আমি একটু কমানোর জন্য পাউডার অ্যাপ্লাই করে নিলাম। তারপরে পাউডারটাকে ঝেড়ে নিলাম। আমি একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি মার্সের। তো ফার্স্টে আমি হাইলাইটার নোজে অ্যাপ্লাই করে নিলাম, তারপরে আমার চিকের উপর, তারপরে আমার ঠোঁটের নিচে আর ঠোঁটের উপরে আর কপালে ইউজ করে নিলাম। আমি একটা ফিক্সার ইউজ করে নিচ্ছি, ম্যাকের ফিক্সার। তো ফিক্সার ইউজ করার সময় চোখের সামনে একটা হাত দিয়ে নিতে হয় যাতে চোখে কোনো ফিক্সার না যায়। এরপরে আমি একটা লাল কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। তো মেকআপ ফিক্সারটা শুকানোর জন্য আমি পাখা দিয়ে হাওয়া করে নিলাম। এরপর আমি আইল্যাশ অ্যাপ্লাই করব। তো আইল্যাশে আঠা লাগিয়ে 5 মিনিট শুকিয়ে তারপরে আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে। তো আমার আইল্যাশটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি আমার জুয়েলারিগুলো পরে নেব, তারপরে একবারে ফাইনাল লুকে ক্যামেরার সামনে আসছি। ওয়েট। হ্যালো গাইস, তো এটা আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে এই লুকটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর আমাকে কেমন লাগছে সেটা বলে দিও। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো। টাটা।